হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার নতুন আর একটি ভিডিও তোমাদেরকে অনেক স্বাগত জানাই। পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর পাশে থেকো। তো যাই হোক, ভিডিওটা শুরু করেছি আমি ওই সকাল 6:30টার দিক করে। আজকেও বললো সুজি খাবো, অন্যদিন রুটি না হলে পরোটা আর এইসব হয়। এই দেখো, আমি সুজি করতে করতে একটু মুখ ধুতে গিয়েছিলাম। তারপরে ও এলো, বলছে কই দাও আমি করছি। ও বললো দুধ দিয়ে খাবে, ও বললো দাও আমি করছি। আমি বললাম ঠিক আছে নাও করো। ও বললো যে আমি দুধ দিয়েই খাবো। আমি বললাম আমি কিন্তু নর্মাল খাবো। তারপরে দেখছি অনেকটাই বেশি হয়ে গেছে। ঠিক আছে চলো তাহলে আমিও একটু খেয়ে নেবো। আমার ভালো লাগেনি সুজি অত দুধ দিয়ে খেতে, আমার নর্মালি ঠিক আছে। ও কাজু কিশমিশ থাকলেও একটু ভালো লাগতো, তো কাজু আমাদের শেষ হয়ে গেছিলো। তো নাই, শেষ হয়ে গেছে। যাও আনবে, যাও, কিশমিশটা আলমারিয়ে আছে। তো দেখলেই তো, ও বললে এরকমই ভালো। তো ঠিক আছে, তেমন বেশিও হয়নি, ও একটু বেশিই নিয়েছে আর আমি একটু কম নিয়েছি। আর ওর আজকে একটু তাড়া ছিল, তার জন্যে ও আগেই বসে গেছে খেতে। আমি বললাম ঠিক আছে, আমার তো এখনও ঝাঁট দেওয়াও হয়নি। বললাম তুমি খেয়ে নাও, আজকে আমি না হয় দেরি করেই খাবো একটু। তারপর ও রেডি হওয়ার জন্য জামা প্যান্ট হয়তো খুঁজছিল, না জামা প্যান্ট নয় সরি, একটা ব্যাগ নাকি খুঁজছিল, খুঁজে পায়নি। ওদের ট্রেলিংয়ের ওখানে নিয়ে গেছিলো, বললো ওখানেই ভুলে চলে এসেছি। তো যাই হোক, তারপর আমি মুখ টুক ধুয়ে খাওয়া দাওয়া করে ঘর ঝাড় দিয়ে মাছগুলো কালকে নিয়ে চলে এসেছিলাম। গরম জলে একটু দিলাম, নাহলে তো বরফে একদম তার অবস্থা খারাপ হয়ে গেছে। বাইরে থাকলে যা হয়, একদম তো টাটকা মাছ পাওয়াই যায় না। তো মাছ তো মাঝে মধ্যে খেতে ইচ্ছাই করে, তাহলে তখন আনে, আর একদম কম মাছও দেয় না, তাহলে দুদিনের মতন আনে, তখন ওই দুদিনেই রান্না করে খাওয়া হয়। মানে বুঝতেই পারছো বাইরে কেমন হয়, বাইরে সব একদম তুমি টাটকা জিনিস পাবে না বাইরের জায়গায়। তো যাই হোক, খেতে তো হবেই, ওরকমই কিছু করার নেই। আর হ্যাঁ, এই মাছটা ছিল মাগুর মাছের, মানে বড় একদম। তো ভালোই লাগছিল, মোটামুটি খারাপ লাগেনি। বাইরের মানে ফ্রিজের যখন কিনে এনেছিল টাটকাই কিনে এনেছিল, তো ফ্রিজে রেখে খেতে হয়, কী আর করা যাবে। ফ্রিজে না রাখলে তো মাছও খারাপ হয়ে যাবে, আর এদের তো সময়ও হয় না যে রোজ রোজ বাজার যাবে। তার জন্য মাংসই বলো মাছ বলো, ওই দুদিনের মতন করেই আনা হয়। কম তো একদম আনা হয় না, কারণ কমে তখন হবেও না, বা হলেও অনেক কম দিয়ে দেবে। তার থেকে ভালো দুদিনের আনাই ভালো। তো যাই হোক, মাছ টাছ ভাজা হয়ে আমার এদিকে মাছের ঝোলটা হচ্ছিলো, আর আমি সাইডে গ্যাসটা মুছে নিলাম, তার আগে ভাত করে নিয়েছিলাম। তারপরে আর দুপুরে ব্লগ করা হয়নি, একদম রান্না টান্না করে স্নান টান সেরে আমি বসেছিলাম, একটু ফোন দেখছিলাম। তারপর দেখি ওগুলো আনে, আমি বলেছিলাম কিছু জিনিস আনতে, শসা, ডিম, যেগুলো নাই আমাদের, কাজু কিশমিশ ছিল, বাদাম এনেছিল, আরও টমেটো, লঙ্কা, মানে যা যা দরকার সেগুলো এনেছিল। সাথে আইসক্রিমটাও দেখছি এনেছে, এটা আমি বলিনি ওকে, কারণ আইসক্রিম খেতে আমি খুব ভালোবাসি। তো দেখছি একটা বড় ডাব্বা আইসক্রিম নিয়ে চলে এসছে, আমি তো খুব খুশি হয়ে গেছি। আমি লেস আনতে বলেছিলাম ওকে, তো লেসটা আনেনি, বলছে ভুলে গেছি। দেখছো, বলছে যাই হোক তোমার তো ফেভারিট আইসক্রিমটা তো আমি এনেছি। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, পরের দিন এনে দিবে আমাকে। আর এখানটাতে ছিল মুড়ি, আলু, আর ওর বাদাম, এসবই ছিল, আর কিছু সেরকম দেখছি আনেনি। এই যে ওর খাওয়ার ফ্রুট, ড্রাই ফ্রুটগুলো এনেছিল। তারপর ওগুলো সব গুছিয়ে আমরা খেতে বসে পড়েছিলাম কড়া নিয়ে, কারণ এখানে বাসন খুব কম, তোমরা এরকমই দেখতে পাবে, কিছু মনে করো না, একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ আমরা গেস্ট রুমে এসেছি, তো এখানে বেশি বাসনপত্র নেই, আর আমরাও কিছু সাথে আনিনি। তারপরে বিকালে আমি ঘুগনি করেছিলাম, একদিকে ওই যে প্রেসারে আলু মটর আর একদিকে তরকারিটা আমি করে নিচ্ছি। বিকালে রুটিও করা হয়ে গেছে আমার। বিকালে একটু তাড়াতাড়ি কাজটা সারার চেষ্টা করি, তাহলে একটু ঘুরতে যেতে পারবো। আর এখানে সন্ধ্যা হয় প্রায় 8টার দিকে, তখন আমরা বেরোই বিকালে 7:30টার দিকে, বা কোনো দিন 7টায়। তারপরে সন্ধ্যাবেলায় বললো আজ পকোড়া করব, মাংস এনেছিল। ও চলেও এসেছিলো প্রায় 8:30টার দিকে। আমি পেঁয়াজ কেটে সব রেডি করে রেখেছিলাম, ও ফোনে আমাকে বললো সব রেডি করে রাখো, তাহলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হবে। ঠিক আছে, ওর কথা মতো আমি সব রেডি করে রেখেছিলাম। ও মাংস আনার পর ধুয়ে একদম
মাংসগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপরে একটু ভেজে নিলাম। মাংসগুলো ভাজলে পকোড়াটা দেখবে খুব ভালো হয়, গন্ধ করে না। আর একদিকে ডিম গুলেছিলাম, ডিম গুলে হচ্ছে যে মাংসগুলো ওটাই দিচ্ছিলাম, ডিম আর বেসন দিয়ে করছিলাম, মোটামুটি ভালোই লাগছিলো। আর আগে আদা রসুন সব যেরকম মাংসের পকোড়ায় লাগে সেরকম ওরকম করে মাখিয়েছিলাম, তারপরে ডিমের ওই দিকে নিচ্ছিলাম, তারপরে পকোড়াগুলো ভাজছিলাম। তারপরে ও বললো ঠিক আছে নাও, আমি রেডি করে দিচ্ছি, তুমি একটা করে ছাড়তে থাকো। বললাম ঠিক আছে নাও, তাহলে আর একটু তাড়াতাড়ি হবে। তো যাই হোক, পকোড়া আমার শেষের দিকে, আমি বললাম তুমি যাও, চলে যাও ফ্রেশ হতে। তারপরে আমি এগুলো পকোড়াগুলো ভেজে নেওয়ার পর বাসন টাসন ধুয়ে আমিও একটু ফ্রেশ হয়ে নেবো, তারপর দুজনে একসাথে খেতে বসে যাব। আর তো পকোড়া এগুলো আমি একাই ভেজে নিতে পারতাম, ও নিজেই বলল আমিও আসছি। তো হাজব্যান্ড যদি হেল্প করতে আসে তাকে মানা করা যায়? কার না ভালো লাগে হাজব্যান্ড হেল্প করতে এলে। পকোড়া ভাজা হওয়ার পর দুজনে খেতে বসে গেছিলাম, তারপর আমি একটু ফ্রেশ হয়ে গেলাম। আর দেখছি তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু আমাকে কেউ সাবস্ক্রাইব করছো না। আমার মোটামুটি ভালোই ভিউজ আসছে, প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, যাতে আমি মোটিভেট হয়ে আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে আনতে পারি। আমি চেষ্টা করছি ভালো ভিডিও আনার। তো ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব।